অনেক যুবতী বোনেরাও থাকতে পারে যারা আমি গুনাহগার আবু রাইহানের বয়ান ইউটিউব ইন্টারনেট ফেসবুকে শুনেছে। একটু ধৈর্য ধরেন, আল্লাহ যদি কবুল করে, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি দয়া করে, একটু বাদান আমাকে সময় দিয়ে দিবেন। এই বাদানে আমরা বলেন তো দেখি, লোহা চিনেন কি চিনেন না? কথা বলেন, লোহা চিনেন কি চিনেন না? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পইরা থাকে, এই লোহা কিন্তু চকচক করে না, এই লোহা কিন্তু মোছা পড়ে যায়। বাদানে আমার একজন মুমিন বান্দা যখনই আমার আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে যায়, যখনই কোরআন থেকে দূরে যায়, যখনই আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে যায়, মুসলমান বন্ধুরি, প্রত্যেকটি নারী এবং পুরুষের বাম স্তনের এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। বান্দা যখন গুনাহ করে, বান্দার ওই কলবের মধ্যে কালো স্পট পড়ে যায়, তখন ওই বান্দার কাছে আল্লাহর নাম ভালো লাগে না। তখন ওই বান্দা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। কারণ হইল ওই বান্দা গুনাহের মধ্যে লিপ্ত আছে। কথা বলেন ঠিক না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে দেখবেন। দুই নাম্বার, যে বান্দা বান্দি আল্লাহর কোরআন যত বেশি তেলাওয়াত করবে, যত শুনবে, আল্লাহ তাআলা আগুন চিনেননি? কথা কয় না? আগুন চিনেননি? এই আগুন যদি দেন, আগুনের মধ্যে বিষ দিলে এটা কি বিষ থাকে না পানি হয়? কথা কয় না? আলু বেগুন ইত্যাদি যা আছে এটা দিলে কি সিদ্ধ হয় না আরো শক্ত হয়? ভাতের চাউল যদি দেন, এটা কি ভাত হয় না চাউল থাকে? তেমনি করে আল্লাহর কোরআন এমন একটা আগুন, যে কোরআনুল কারীম তেলাওয়াত যে বান্দা করবে, যে বান্দি তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ম্যাগনেট নামক কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ তাআলা ওই কলবের জংগুলা উঠায় দেয়। সুবহানাল্লাহ। তিন নম্বরে দেখো, অনেক যুবক থাকতে পারে বাইরে রাগ করছ, দেখবেন রাত 12টা 1টার দিকে আমাদের যুবকদের ফোনে যখন ফোন আসে, ফোনটা ব্যাগ দিয়ে যদি দেখে একটা মাই আগে দি, একদিন কথা, 2 দিন কথা, 3 দিন, 5 দিন, 10 দিন পরে ডাক দেবে, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কেন? জোরা কয় না কেন? আরে এর পরেই হয়ে যায় 14 ফেব্রুয়ারি আসিতেছে। কথা কয় না? আসিতেছে 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমার বাংলাদেশে এক ঝাঁক ডানাকাটা পরি। কথা কয় না? জোরা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ভিডিওগুলা এই মোবাইল দেখে নানান রঙের সাজ নিয়া ওই বাদানে আমার যে দেখবেন সিরাজগঞ্জ, ওই বাদান আপনার দেখবেন সেতুর এই সাইডে কি একটা পার্ক আছে, এই পার্কের মধ্যে, ইকো পার্কের মধ্যে একজনের গায়ে আরেকজনের গায়ে ঘেঁষাঘেঁষি করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, যুবক বন্ধু, তুমি প্রেম করবা কি করবে না তোমার ব্যাপার। হালাল হারামের ফতোয়া দেওয়ার জন্য আমি আসি নাই। এই জায়গায় অনেক বড় বড় মুফতি সাহেব আছে, এই ফতোয়া তারা দিবে। আমার কথা হইল, এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম, ভালোবাসা, মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আরেকবার বলেন, কম না বেশি বলার কারণে? তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম, ভালোবাসা, মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সাথে মহাব্বত হবে না? জোরে বলেন, হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলাইকুল মুমিনিন। বলেন, ওই বান্দা, ওই বান্দি, আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বলে যায়, সময় থাকতে আল্লাহর কোরআন মেনে নেন ভাই গো। এই জায়গা থেকে অনেক যুবক, অনেক যুবতী, অনেক বাবা, অনেক মা হয়তোবা উঠে আপনি বাড়িতে চলে যাবেন। ও বাদান, এসেছেন নেকি কামাই করার জন্য, কেন আপনি গুনাহ লইয়া বাড়িতে যাবেন? বাড়িতে যাইয়া কি করবেন? হয়তোবা রাত্রি বেলায় একটু মোবাইল টিপবেন, হয়তোবা একটু টেলিভিশন দেখবেন, হয়তোবা একটু কথা বলবেন, হয়তোবা একটু মোবাইলে গেমস খেলবেন। কিন্তু আপনি জানেননি আজকের এই রাতটা
জানি কার জানি জীবনের শেষ রাত হইতে পারে। কেন আপনি নেকি কামাই করার জন্য আসিয়া কেন আপনি গুনাহ লইয়া বাড়িতে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ঈমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরিয়ে নিবে, এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক ইবলিস শয়তান। আর যারা কোরআনের দিকে মুখ করিয়া থাকবে, যারা এই কোরআনটি ধরে নিবে, এদের পরিচালক আল্লাহ, এরা হইতেছে ঈমানদার। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজর মালা আমার আল্লাহ গলায় পরায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, নবী বললেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে হয়তো বা কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে। আমার নবী বললেন, উম্মত, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আরে সিরাজগঞ্জের যুবক, আমার নবী বলেন, উম্মত শুইনা নাও।